All U.S. allegations against Iran are of unfounded, with no legal basis and politically motivated. ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান বলছে যে আমেরিকাকে সময়মতো যথাযথ জবাব দেবে তারা। রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ইরানের প্রতিনিধি মন্তব্য করেন, ইরানের সশস্ত্র বাহিনী সময়মতো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। Timing, nature and scale of Iran's proportionate response will be decided by its armed forces. নিরাপত্তা পরিষদের ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে চীন ও রাশিয়া। রাশিয়ার প্রতিনিধি আমেরিকার হামলাকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করেছেন। চীনের প্রতিনিধি মন্তব্য করেছেন যে যুক্তরাষ্ট্রের এই হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে ইরানের সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। যদিও এর আগে মার্কিন প্রশাসন বলে এসেছে যে ইরানের সরকার পরিবর্তনের কোনো ইচ্ছা তাদের নেই। এমন পরিস্থিতিতে ইরানের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে, এমন খবর প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। ওই খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তিনি চীনকে অনুরোধ করেছেন ইরানকে রাজি করানোর জন্য যেন তারা এই প্রণালী বন্ধ না করে। সারা বিশ্বে নৌপথে পরিবহন হওয়া পণ্যের প্রায় 1/3 এই পথ ব্যবহার করে আনা নেওয়া করা হয়। এমন অবস্থায় ইরান আর ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা 11তম দিনের মতো চলছে। ইসরায়েলের হাইফা, তেল আভিভের মতো বড় শহর ছাড়াও নেসজিওনা, রিজন লিজিয়নের মতো ছোট শহরেও দফায় দফায় মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইরান। অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস IDFও বলছে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তেহরান, কেরমানশাহ ও হামিদান শহরে বিমান হামলা চালিয়েছে। আর রবিবার আমেরিকার হামলার পর বিশ্বের বিভিন্ন দেশে এর সমালোচনা করে বিক্ষোভ হয়েছে। আমেরিকায় হোয়াইট হাউসের বাইরে আয়োজিত হয় যুদ্ধবিরোধী বিক্ষোভ কর্মসূচি। একই ধরনের কর্মসূচি পালিত হয় লস এঞ্জেলস, নিউ ইয়র্ক সহ বিভিন্ন বড় শহরে। কানাডায় মার্কিন দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছে মানুষ। ফ্রান্স, পাকিস্তান, ভারত সহ বিভিন্ন দেশে একই ধরনের কর্মসূচি পালন করে স্থানীয় বাসিন্দারা।